ফাউল ভাই, আপনি এতদিন পর কোন গিয়া পিস্তল থেকে ভয় পেয়ে গেছো তাই না? কি সাংঘাতিক সব কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আমরা কি গ্রামটা ধ্বংস করে ফেলা দেবো খুনকার সাহেব? হ্যাঁ, ও তো একটা সৃষ্টি সারা, চক্ষু লজ্জা পর্যন্ত নেই। চৌধুরীদের মেয়ের কাছে নাকি মাঝে মধ্যে ধোলাই খায়। তুমি নাকি আমাকে নেতা হিসাবে স্বীকার করতে দ্বিধা করতে চাও? থাক, এ প্রসঙ্গ থাক। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা করছিলাম তার মধ্যেই সীমাবদ্ধ থাকি। না না, এটা কি হচ্ছে সবুজ? তোমাকে আমি নিষেধ করে দিছি, জীবনে কোনোদিন ভুল করে তুমি এই ধরনের কথার মুখে আনবে না। সব ফ্যামিলির একই সমস্যা, স্ত্রীরা স্বামীক প্রেশারের মধ্যে রাখবে। যেরকম তোমার আম্মা চৌধুরী সাহেবের প্রেশারের মধ্যে ফেলায় রীতিমতো গৃহবন্দী করে ফেলাইছে। আরে বাপ রে, খুব মাস্তান হয়ে গেছে তাই না? এইরকম আলগা মাস্তানি করবে চাইছে, মানুষের হাতে কথা কথা চট্টাপড় খাই আসিস, তাও শিখতে হয় না। কথাটা অবশ্য ছোট চৌধুরীর কাছে বহু আগেই কওয়া হয়েছে। ওই যে তার দোস্ত ফাউল, সে তো খুনকার বাড়ির ভাড়াইটা লোক, তার কাছে পিস্তল আছে। তোমাকে লাইফ তো রিস্ক হয়ে গেল। জানো, গত রাতে আমি আর হারুন আসতেছিলাম, সে আমাকে পিস্তল বের করে দেখাইছে। কি সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে গেছি, চিন্তা করে দেখছো জুই? এত ভয় পাওয়ার কি আছে? তোমরা আসলে দুইজন, সে ছিল একা। ধরে পিঠ মুড়া দিয়ে বাইরে পিস্তলটা কাড়ি নিতে হয়ে যেত। শোনো, অস্ত্রের সামনে দুঃসাহস খাটে না জুই। কথায় আছে, দুঃসাহসে দুঃখ হয়। এই পরিস্থিতির ভিতরে কি যে করি বুঝে উঠতে পারতেছি না। চৌধুরী সাহেবের কাছে খবরটা পাঠাবো, সেই উপায় নাই। তাক তোমার মা হয়েছে, এসব নিয়ে তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না। আমি আর শিপালি মিলে ওই ফাউলের কিরম করে দুরুস্ত করি, সেটা এমনি দেখে দেবে। আর একটা কথা, আম্মার কাছে যা করলে এইসব কথা ভরভর করে কয়ে দিও না। খামাখা তুমি তো সব কথা যা আম্মার কাছে কয়ে দাও। যাও এখন। সবুজ, তো কিন্তু আমি যেরকম সহজ সরল মনে করেছিলাম, আসলে কিন্তু তুই সেটা না। তুই কিন্তু আমার সাথে খুব চালাকি করতেছ। আমি তোমার সাথে কি চালাকি করলাম বড় ভাই? এই যে কাল রাতে তুমি ফিট লাগার মতো হয়ে যাচ্ছিলে, আমি তো তোমার সেবা করলাম। তুমি পানি চাইলে আমি তোমাকে পানি এনে দিলাম, মনে নেই? আমি তো সেজন্যই করছি, তুই আমার সাথে চালাকি শুরু করেছিস। শোন, তুই সর্বহায়া দংশন করে উজা হয়ে যাচ্ছিস, তাই না? এটাও কিন্তু এক ধরনের অশান্তি। আচ্ছা বড় ভাই, আমি তোমার সাথে এমন কি খারাপ কথা বলেছিলাম তুমি বলো। খবরদার সবুজ, আর জীবনে কোনোদিন কোনো সময় এই ধরনের আজে বাজে কথা উচ্চারণও করবি না। কথার মার পেছে এই কথাটা আবার আমার শোনাবে চাচ্ছ, তাই না? এই যে একটা বেফাস কথা বলে ফেললে বড় ভাই, আমি তোমাকে কোনো আজে বাজে কথা বলেছি বলো তুমি? ভাই সবুজ, আল্লাহর দোহাই লাগে, তুই ছলা কলা করে আর ওই কথাটা আমার সামনে টাইনে আনিস নে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি মানি নিলাম যে তুই মেলা মূল্যবান অসাধারণ দামে একটা কথা কইছু, কোনো সমস্যা নেই, আমি সব মানিয়ে নিলাম। রে ভাই সবুজ, তুই আমাকে ভুলা ভালা করে নিয়ে আইছু? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এই যে শোনো, এখানে তোমাকে ঘুরতে নিয়ে আসতাম। বড় আম্মু কি বললো শোনো নাই? যে মুক্ত হয় ঘুরলে তোমার মাথাটা একটু ঠিক হয়ে যাবে, আমি সেজন্য নিয়ে আসছি। আমার মাথা ঠিক হয়ে যাবে মানে? আমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি রে? আমার মাথা যদি নষ্ট হয়ে যাবে তাহলে পরে আমি কেমন করে চিনলাম যেটা চৌধুরী চাচা করে বাগান? তোর আল্লাহর দোয়া লাগে, আমি বাগানে যাবো না, ছাড়ি দে আমাকে। বড় ভাই আর একটা কথা শোনো, এই যে তুমি এমনটা করছো এরকম কিন্তু কিছু না। আমি তোমাকে এখানে এনেছি চাচির সাথে দেখা করাতে, তুমি নিজেই কিন্তু তোমার নিজের দুর্বলতা স্বীকার করছো। বড় ভাই, কে বলেছে বাগানে যাচ্ছি? আমি তো তোমাকে নিয়ে চাচির সাথে দেখা করাতে যাচ্ছি। ঠিক কথা করছো তো ভাই, তুই আমাকে নতুন করে আর কোনো অশান্তির মধ্যে ফালাইস নে ভাই। তোর কাছে হাত জোর করে আমি বিনীত একটা অনুরোধ করতেছি, তুই আর এত ফরওয়ার্ড হইস নে ভাই। কোনো অশান্তি হবে না বড় ভাই, শুধু শান্তি শান্তি। চলো তো চলো, আরে চলো, কিচ্ছু হবে না। ভাবি, আপনার ছোট ছেলে তো সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। সে যে কাজ কারবার দিন দিন করে চলেছে বা করতে চলেছে, সেটা শুনে তো আমি হতবাক হয়ে যাচ্ছি। কি আর কব ভাইজান, আমি তো লজ্জায় আপনি কিছু কবার পারি না। সে আমাকে কি কয় জানেন? সে কয় তার বাপেকে নাকি এই বাড়িতে আসতে দিবি না। সেটা আমি অনেক আগেই শুনেছি। আমার কি মনে হয় জানেন ভাবি সাহেবা, আপনার ছোট ছেলে এই যে কালা খন্দকার যে দ্বিতীয় বিবাহ করেছে, সেটা ষড়যন্ত্র করে সে প্রচার করে বেড়াচ্ছে। আসল কথাটা সত্য নয়। আপনার কথাই যেন সত্যি হয় ভাইজান। জীবনে অনেক বেয়াদব দেখেছি, কিন্তু আপনার ছোট ছেলের মতো এত বড় বেয়াদব আর বখাটে আমি জীবনে কখনো দেখিনি। সেই জন্যই তো আপনি কই ভাইজান, আপনি একটু শক্ত হন। দরকার হয় ওকে আপনি বাড়ি থেকে বাইর করে দেন,
তারপর দেখা যাবে নি ওর বাহাদুরি কনে যায়। আমি সেরকমই কিছু ভাবছি ভাবি সাহেবা। ওর বিরুদ্ধে কঠোর কোনো অ্যাকশন না নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, আর সেই জন্যই কথাটা আপনাকে জানিয়ে রাখলাম। আমি তো করলামই ভাইজান, আপনার যেমন করে মনে কয় তেমন করে ওয়াক আপনি শাস্তি করেন, আমি কিছুই মনে করব না। বাড়াবাড়িটা বেশি বেড়ে গেছে, মনে কয় খুন কারবারি সব কিছু সে একলাই গ্রাস করবি। নেতা হওয়ার স্বাদ কি করে মেটাতে হয় টের পাবে এবার। থাকবে, সুজার কথা বাদ দেন ভাইজান। কয়দিন ধরেই আমার মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, ওই যে আপনি কই যে চৌধুরী বাড়ির সাথে বাদাবাদিটা মিটায় ফেলাবার কথা কইছিলেন না? আপনি তো বলছেন ভাবি, কিন্তু আমি চাইলে কি মেটানো সম্ভব? বহু বছরের ঘটনা, এখন অনেক গভীরে চলে গেছে। গভীরে চলে গেছে সেটা মানতেছি ভাইজান, কিন্তু যত গভীরেই যাক মিটাবার চাইলে মিটান যায়। একটা কাম করলে কেমন হয় ভাইজান, এই আপনার বড় সাওয়াল সেলিমের সাথে চৌধুরীর বড় বিটির বিয়ে দিয়ে দেন না। মানে চৌধুরীর বিটিরা কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো। আমার মনে হয় কি এই একটা পথই আছে দুই বাড়ির মারামারি কাটাকাটি থামানোর। কিন্তু আমার সাথে খুব চালাকি শুরু করেছিল ভাই সবুজ। তুই আম্মার ডাকি নিয়ে আসলো কিছু তুমি কত, আম্মা কি মনে করলো? বড় আম্মু কিচ্ছু মনে করেনি বড় ভাই, তুমি এটা টেনশন করো না। তুই আম্মার ডাকি আনলো তো আনলুই, আবার সেই কথাটাও সাথে সাথে কয়া দিল। এই কথাটা ভুল করে যদি চৌধুরী বাড়ির কারো কানে যায় তাহলে এবার কত বড় সর্বনাশ হয়ে যাবি তুই জানিস ভাই সবুজ। চরম অশান্তি সৃষ্টি হয়ে যাবি। তোকে আমি সাবধান করে দিচ্ছি ভাই, তুই জীবনে কোনো দিন ভুল করেও কিন্তু এই ধরনের কথা আর মুখে উচ্চারণও করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আয়। কি ভালো গেলাম। তোর চাচার বেটা তুই থামাচ্ছ কিসের জন্য? চৌধুরী বাড়ির নামে কি বদনাম করতেছিল ক, আমরাও একটু শুনি। সবুজ, তুই কিন্তু আমার সাথে বেইমানি করতিছু। তুই চাচির সাথে দেখা করানোর কথা কয় তুই আমাকে কনে নিয়ে আইছু। হাত ছাড়ি দে, আমাকে যাবে দে। থামো তো বড় ভাই। এই পলাচ্ছ মানে? পলালে কি চলবি নাকি? কি কইছো সেটা কয়া লাগবি তো। তুমি বিশ্বাস করো তুমি, আমি কিছুই জানি না। আমি প্রতিজ্ঞা করেছি যে ভুলে আমি তোমাকে বাগানে কোনোদিন আসবো না। এই ফাজিল সবুজ সে আমাকে মানে ব্ল্যাকমেল করে বাগানের ভিতর টেনে নিয়ে আইছে। ও মানে শিয়াল পথ ভুল করে এখানে আইছে, এই তো? কোনো সমস্যা নেই, কথাটা কয় চল যা। দেখলি হারাম দাদা, তুই কত বড় অশান্তি সৃষ্টি করে দিলু। আমি তো তোকে এবার মনে করেছিলাম না। আমি তোর সাথে মেশবো না, তুই ছাড় আমাকে, ছাড় যাবিতে। থামো তো বড় ভাই। বেশি জোরাজুরি করলে আমি কিন্তু জয়াপুর কাছে সব কথা বলে দেব। নো নো নো। কি কথা শোনালো রে রশিদ? খুনকার বেটা দেখি এই বয়সে বাপের চেয়ে এক কাঠি উপরে উঠে গেছে। আরে গ্রামে তো খুনি ভাড়া করে নিয়ে আইছে। হায় আল্লাহ, এ কি ডাকাইত সাওয়াল? ডাকাত করলে আমার মনে হয় ডাকাইতে অপমান করা হয়। ডাকাইতের তো তাও একটা নীতি থাকে। তোগার ছোট বাহাদুর কোনে, সে এখন কি কয়? তারই নাকি দোস্ত আইছিল। তার কথা আর কবেন না ভাবি সাহেবা, আমাদের গুলির সামনে খাড়া করা দিয়ে তার কোনো পাত্তা নাই। আমরা চোখে মুখে অন্ধকার দিয়ে শেষমেশ আপনারা জানাইলেন। কি সাংঘাতিক কথা! ওই কাল সামনে তবে দুধ খোলা খাবার দিছি, তখন এসে সবল মেরে দিত। ওহ, ভাববেন গিয়ে তোমার গায়ে রাখতে হিম হয়ে আসতেছে। আমরা তো তা কম অপমান করি নাই ভাবি সাহেবা। এখন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? যদিও সকলেই আপনার ঘটনাটা জানানোর কথা নিষেধ করেছিল। আমাকে তো জানাবই না, আমি না তো করে 70। সেই জন্যই না ভাবি সাহেবা, আপনি টেনশন করবেন সেই কথা ভাবে। যদিও জুইশিব আলী কয় যে এই নিয়ে কারো কিছু করা লাগবে না, তারা দুই বোন মিলেই নাকি ওই ফাউলেক ধরে সাইজ করে দিবি। কইস কি এই কথা কইছে? ওহ, এই দুই মেয়ে হয়েছে আমার অশান্তির মূল। সব কিছু নিয়ে মাস্তারি করবার চায়। আগে গুলি খেয়ে মরুক, তারপর যদি ওগারে শিক্ষা হয়। যেমন বাপ তেমন বিটি। আসুক আজ বাড়িতে, ঠ্যাং ভাঙি যদি ঘরে ফেলায় না রাখি, তাহলে আমার নাম গোলাপ জান না।
জুই আপু, তুমি একলা কেন? শেফালিকে দেখছি না যে। তুমি একলা কেন? সারা শিপালি কোনে সে নিকেশকে আমি তোর কাছে দেবো নাকি? তোকে আমি যে কথা জিজ্ঞাসা করেছি সেই কথা ঠিক ঠিক উত্তর দে। তুমি যেমনটা ভাবছো তেমন কোনো কথা না জুই আপা। আসলে ওই যে বড় ভাই একটা কথা শুনে বারবার ফিট হয়ে যাচ্ছিল তো সেটা। ভাই সবুজ রে, আমি কিন্তু তোকে ভাবিছিলাম যে আমার আর দুই ছোট ভাই দ্বারা সুধার চাইতে তুই আলাদা। তোকে আমি ভাবিছিলাম যে তুই আমার শান্তির পথে সাথী হবু, কিন্তু আমার সব ধারণা তুই ভুল প্রমাণ করে দিল। এখন আমি বুঝে পারলাম সব কিছু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তুই নিজেও সবসময় অশান্তি বাধায় রাখতে পছন্দ করিস, তাই না? তুই তো চরম ফাউল রে সারা। মিথ্যে কথা কষ্ট কিছু দিন তুই আমার কাছে। তোর ভাই কথা শুনে ফিট লেগে যায় গিয়ে না হাত ফেল করে গিয়ে আমার কি? আমি এখানে এসে খারা নিজের কানে শুনেছি তোর ভাই তো করছে চৌধুরী বাড়ির কেউ যেন না জানে। সেই না জানা কথাটা কি তুই এখন আমাকে কবু? সবুজ রে ভাই, আমি কিন্তু তোকে আগেই কইছিলাম তুই অশান্তির আগুন জ্বালানোর জন্য এসব কি শুরু করলো। কত চুপ থাকো তো বড় ভাই, আমাকে জুই আপার সাথে কথা বলতে দাও। আচ্ছা জুই আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কাউকে ভালোবাসো কিনা, আমি কিন্তু বলেছি ধরো, ঠিক আছে? আমার এত ধরার ঠেকা নাই। তুই যে কথা করছিল সোজা সোজা সেই কথা কর। মা মানে আমি বলছিলাম যে আমি যে কথাটা বললাম সেটা শুনলে কি তুমি ফিট হয়ে যাবে? হ্যাঁ, বাদ দে সব ফালতু কথা। তোর সাথে ফালতু কথা কওয়ার সময় আমার নাই। কারে ফাউল শান্তি, কেমন যাস তুই? এদিক মুখ ঘুরে কারে? তোর ভাইরা বলে আমাকে মারার জন্য পিস্তল সহ গুন্ডে ভাড়া করেছে, কথা কি ঠিক? আমি তো তোমাকে আগে কইছি ঝরুকা, এভাবে আমি দল চালাবো না, কারো গোমরা মুখ আমি সহ্য করবো না। আমি যে বক্তব্য দেবো সেটা হাসি মুখে গ্রহণ করা লাগবে, ভালো না লাগলেও হাসা লাগবে। একদম ন্যায্য কথা কইছাও নিতা। এই দিন নামই হইলে গণতন্ত্র। নিতা যে কথা কবি, যে কর্মসূচি ঘোষণা করবি, বিনে প্রতিবাদে হাসি মুখে কর্মী করে সেটা মানি নেওয়া লাগবে। আর সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ঝাঁপা পড়া লাগবে। এই কথাটা আমি মেরুক কিছুতেই বুঝাইতে পারতেছি না নিতা। আমি তো তোমাকে কইনি সময় নষ্ট করি, মেয়েটা খরচ করি, তুই তুমি বোঝাও, ঘাট ধরে সোজা দল থেকে বাইর করে দাও। আর একটা কথা আছে না, দুষ্ট গরুতে শূন্য গোল অনেক ভালো। নিতা, বিদায় করলি তো যে কোনো মুহূর্তেই বিদায় করে দেওয়া যায়, কিন্তু আমি ওই চ্যাংরাটাক একটু গণতন্ত্রের পথে ফিরে আসার সুযোগ দিবে চাচ্ছি। এই জন্যই তোমাকে এত রিকোয়েস্ট করা। কিন্তু সুযোগ দেওয়াটা সে যদি আমার দুর্বলতা ভাবে তাহলে তো মুশকিল ঝরুকা। তুমি তাকে আমার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় দাও। আমার সব কর্মসূচি সে যদি হাসি মুখে পালন করবে না পারে, এই খুনকার দলে তার কোনো দরকার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে আরেকবার একটু সুযোগ দেওয়া যায় না আমাকে? মানে আমি আর একটু বুঝাইতে আমার কি বুঝই তো, এইরকম শরীরের একটা কর্মী দল টেনে এই মুহূর্তে চলে যাওয়া মানে দলের ক্ষতি হওয়া, আর চলে যাক সেটাও আমি চাচ্ছি না। সেটা তো আমিও চাচ্ছি না ঝরুকা, কিন্তু তোমার ওই মোটা শরীরে মানুষটা যদি দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, যদি যুদ্ধক্ষেত্রে মির্জাফরের মতো খাড়ায় খাড়ায় তামাশা দেখতে লাগে, তাহলে পরে তো আমাদের অবস্থা সিরাজদুল্লার মতো কেরোসিন হয়ে যাবে না। আমি আরো গভীরে চিন্তা করতেছি নিতা। যদি সে খাড়ায় খাড়ায় তামাশা দেখে সে পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু তুমি একবার ভাইবে দেখো, যদি তাকে এই মুহূর্তে দল থেকে বাইর করে দেওয়া যায়, তুমি যে কর্মসূচি হাতে নিছাও ওই সাদা খুনকার আর তার বেটা উচ্ছেদ করার সময় সে যদি ওই শরীর লিয়াছে ওই সাদা খুনকারের পক্ষে দাঁড়া যায়, এত বড় বেইমানি করবি ওই মেরুকা? এখন তো আমার মনে হচ্ছে সমস্ত অ্যাকশন প্ল্যান স্থগিত করে উয়ের সাহায্য করা কর্মসূচি আগে গ্রহণ করা লাগবে। কই দেখো উয়ের মাথার উপর বাড়ি বাড়ি মাথা আমি দুই ভাগ করে ফেলাবো। উত্তেজনা হয় না নিতা, আমি তো খালি আশঙ্কার কথা কইছি। মেরু তো ডাইরেক্ট বিদ্রোহ ঘোষণা করে নাই, কোন রকম উত্তেজনা হয় না নিতা। তাছাড়া তুমি যে দলের জন্য গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি ঘোষণা করিসাও, প্ল্যান করিসাও, অ্যাকশন প্ল্যান, সেইটি বাস্তবায়ন করা লাগবে। সেই জন্য আমাকে এখন খুব কুল মানে ঠান্ডা মাথায় এগিয়ে যাওয়া লাগবে, বুঝছো?
তুমি কি কথা শুনাইলে তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইরকম ভয়ঙ্কর কথা তো আমি স্বপ্নের ভিতরে কোনোদিন কল্পনা করি নাই। আমি ভুল শুনি নাই তো ভাই সবুজ রে? তুই যা কইলে তুই কি তা শুনেছিস? পেশাল পারতেছ কিসের জন্য? তোর কানে যদি না যায় থাকে তাহলে আর একবার কই। না 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 না, এরকম ভয়ঙ্কর কথা তুমি দ্বিতীয়বার মুখে উচ্চারণও করবে না, আমিও শুনবে চাই না। জুই, আমি আরও কি মনে করেছিলাম জানো? আমার দুই ভাই ওরা ছোট গেদা পোলাপান মানুষ, দুষ্টিমি টুষ্টিমি করে, বড় হলি পরে ঠিক হয়ে যাবি, এই গ্রামে আর এত অশান্তি থাকবি না। কিন্তু আমার ধারণা তো ভুল হয়ে গেল। এই গ্রামে অশান্তির শিখর তো মেলা গভীরে চলে গেছে। তাহলে পরে আমি কিসের জন্য এতকাল শান্তির কথা কয়ে বেড়াইলাম? কি কারণে? কে সাজানে তুই তো নাটক বন্ধ করবু কে রে? তোর কি ধারণা তোর ভাইরা পিস্তল গুণ দিয়ে ভাড়া করেছে আর সেটা শুনে আমরা হু করে কাঁপতে কাঁপতে ইঁদুরি খালে চলে যাবো? অত সহজ না। পিস্তল আলাগ ধরে কিরম করে পিঠ মুড়া দিয়ে বাইরে হাতে থেকে পিস্তল কাড়িয়ে নেওয়া লাগে। দেখিস না 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 জুই, তুমি এত মাথা গরম করো না। ওরা হচ্ছে তোমার মনে করো যে ওই গুন্ডে বদমাইশ, ওইগুলোর পর তো কোনো বিশ্বাস নাই, জানার চাইতে ওরা অদম। আর তুমি যত সহজে করছো ওই করে পিঠ মুড়া করে তুমি বাই দিয়ে পিস্তল কাড়ি নিবে, অত সহজে ওই করে বাধা যায় না, ঠাস করে গুলি করে দিবি। ভাই সবুজ, সবুজ তুই একটু নিষেধ কর, তুই একটু বুঝিয়ে কর, দেখ না চিন্তা বুঝিয়ে করে হাতে পিস্তল, ওরা নিরস্ত, ওরা যদি এই শুনবাম। ভাই তুমি একটু মাথাটা শান্ত করো, একটু ঠান্ডা হও। আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের ঠান্ডা মাথায় ভাবা উচিত। তুমি কি বলো জুই আপু? সবুজ ঠিক কথাই কইছে জুই, একটু চিন্তা করো। গুলি গুলি বন্দুক পিস্তল এগুলো কিন্তু ঠিক না। বড় ভাই একটু শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো। আচ্ছা জুই, এই কথাটা তুমি কার কাছে শুনেছাও? এটা তো গুজব হবে পারে। আমার মনে করো যে চৌধুরী বাড়ি আর খুনকার বাড়ির ভিতর অশান্তি সৃষ্টি করার জন্য, শত্রুতা বাড়ানোর জন্য হয়তো কোনো তৃতীয় পক্ষ এই ষড়যন্ত্রটা করতেছে। তাও ফাউল তো বুদ্ধি দিবির মতো ভাষণ দিবির কইছে কিটা? তুই এই সব কথা কয় নিজের ভাইয়ের অপকম্ম ঢাকার চেষ্টা করতেছ না? তোর রাজনীতি আমি বুঝিনি মনে করছো? সি 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 জুই, তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছাও? তুমি জানো শান্তির স্বার্থে সত্যির পক্ষে আমি কাউকে চিনি নে। আমি কিসের জন্য আমার ভাই বাঁচানোর চেষ্টা করব? দরকার হয় আমি নিজের হাতে আইনের হাতে তাক তুলে দেবো। এর আগে আমি অবশ্য চেষ্টাও করেছিলাম, কিন্তু ছোট আব্বাই সেটা হবে তাই নাই। কারে কথা কবের লাগলে হিস্ট্রি খুলে বসিস? তো কিডা কইছে রে হিস্ট্রির ক্লাস নিবের? আর তুই এত অস্থির হইছ কিসের জন্য? তোর ভাই আর ওই বোন দিয়ে কিরম করে শাস্তা করা লাগে সেটা আমি খুব ভালো করে জানি। না 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 জুই, মাথা গরম করা যাবি না। এর সাথে তোমাকে নিরাপত্তার প্রশ্ন জড়িত, তুমি বুঝো না কিসের জন্য? যে কোনো হঠকারী সিদ্ধান্ত তোমাকে নিরাপত্তার জন্য হুমকি হয়ে যাবে পারে। সবুজ, তুই চুপ করে দাঁড়া আসু কিসের জন্য? তুই তোর জুই আপাকে একটু বুঝে ক না। চুপ করে থাকো হে, তুগারে চাইতে আমি কম বুঝি। আমাক বুঝে না লাগবে কিসের জন্য? আর আমার আর নিরাপত্তা নেই, তুই তাহা হইতিস করতেছ কিসের জন্য? যা যা এখান থেকে যা। আচ্ছা বড় ভাই তুমি একটু কথা বন্ধ রাখো তো, অনেক কথাই তো বললে, আমাকে একটু জুই আপার সাথে কথা বলতে দাও। জুই আপু, এই ঘটনাটা কি চৌধুরী চাচা চাচি সবাই জানে? সবুজ ফাইন করছেন করেছে, চাচা চাচি কি জানে ঘটনাটা? খারা 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 রে, তোরা আমাকে এত কথা জিজ্ঞাসা করতেছ কিসের জন্য রে? আমরা কি করতেছি না করতেছি সেই নিকেশটা না নিয়ে তুগারে যে গুন্ডে ভাই মারার জন্য প্ল্যান করেছে তাক যায় ধরে গেছা যা করছি। আর ওই ফাউল শান্তি, আমাগারে নিরাপত্তা নিয়ে তোকে যদি আর একটা বার আমি হা হতিস করবে দেখেছি তোর চুপা চেঞ্জ করে দেবো করে। ভাই সবুজ, যে পরিস্থিতি গ্রামে বিরাজ করতেছে ভাই, জুই যতই বাধা দিক ওই করে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আমাকে করা লাগবে। আমরা কিন্তু একমাত্র করে শুভাকাঙ্ক্ষী, কথাটা চিন্তা করা লাগবে। জুই আজ যতই অপমান করুক, আমাদের দায়িত্ব যেটা আমরা করবো, আমরা শান্তির পথের মানুষ, শান্তির স্বার্থে আমরা সব কিছু করবো ভাই। সরু যেমন একটা ধুমুক সাপ, সেটা আগে বুঝতে পারিনি, একটু বেশি চামচামি করে সেটা বুঝতে পারিস না। আমি তো তাগরের কাছে কালার হয়ে গেছি খুনকার সাহেব। এটা তুই কোন ধরনের কথা বললি ভাই সবুজ? নিজে কানে যে ঘটনা শুনে আসলি তুই, এরপর বিবেকবান মানুষ হিসেবে যদি কেউ যদি এই ঘটনার টেনশন করে তাহলে সেটা তোর কাছে বেশি বেশি হয়ে যায়। যে এসে আপনাকে এইরকম আজগবি বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে সে কিন্তু 2 দিন আগেও আপনি খুনকার হিসাবে মানত না। সুজা এদিকে আয়, তোর সাথে কথা আছে। আরে টাইম নাই, তার সাথে কথা করছেন তার সাথে থেমে গেলে কে?
কয়ে ফেলাও না, যা মনে হচ্ছে আপনি কি সে ভাড়াটি গুন্ডে? আপনারা সেই বুঝতে চাচা কোনে তাক যায় কম না তার সেই পিস্তলালা দোস্ত সামাল দিবে। আর তোর অনেক চাটুকারিতা আমি দেখেছি, অনেক সহ্য করেছি, অনেক কিছু বলেছিস, কিন্তু এখন যা বলেছিস আমি যা শুনেছি যা বুঝেছি সব ভুল।